আপনাদের সকলকে স্বাগতম clickntech.com এ। আজকে আমরা আলোচনা করব কি কি ইকুইপমেন্টের সহযোগিতায় আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারেন। এখানে কিছু দামি জিনিসও থাকবে, কিছু সস্তা জিনিসও থাকবে। আপনাকে চয়েস করে নিতে হবে আপনি কোন কোয়ালিটিটা মেনটেন করবেন। প্রথমে আসি এডিট প্যানেলে। এডিট প্যানেল মূলত কি? যদি খুব সহজ ভাষায় বলি, এটি একটি কম্পিউটার, বাট এটার মধ্যে আপনাকে কিছু ভালো বা কিছু খারাপ জিনিস আগে থেকে চয়েস করে নিতে হবে। আপনি কি কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে। যদি আপনি এমএস ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টে কাজ করেন, আপনার জন্য খুবই সস্তা একটা কম্পিউটার হলে যথেষ্ট। আর যদি আপনাকে এডিট প্যানেলের কাজ করতে হয়, ভিডিও এডিট করতে হয় বা গ্রাফিক্সের কাজ করতে হয়, তখন সেই কম্পিউটারটার কোয়ালিটি আরেকটু বেটার করতে হবে। এখন আমি যে কনফিগারেশনটা বলবো সেটা হচ্ছে এডিট প্যানেলের জন্য সবচেয়ে সস্তা একটা কনফিগারেশন। আপনার কম্পিউটারের জন্য নিতে হবে একটি Core i3 প্রসেসর, যেটা 7 জেন হতে হবে, মানে জেনারেশন 7-এর। আচ্ছা, সেটার সাথে আপনাকে একটি মাদারবোর্ড 8 থেকে 10,000 টাকা সেটার দাম পড়বে। আর হচ্ছে আপনাকে র্যাম নিতে হবে 4 জিবির উপরে। 4 জিবির উপরে, আমি দুইবার বললাম, র্যামের বিষয়টা একটু মাথায় রাখতে হবে আলাদাভাবে। এবার আমি আসবো হার্ড ডিস্কের ব্যাপারে। প্রচুর স্টোরেজ লাগে আপনার ভিডিও সংরক্ষণ করার জন্য বা ভিডিওতে কাজ করার জন্য। তাই আপনাকে চেষ্টা করতে হবে 2 টিবির উপরে একটি হার্ড ড্রাইভ নেওয়ার জন্য। আর আপনার সি ড্রাইভের জন্য আপনি একটা এসএসডি নিয়ে নিতে পারেন। এতে আপনার কম্পিউটারের স্পিড প্রচুর পরিমাণে পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন এবং খুব ফাস্ট আপনি কাজ করতে পারবেন। এই হচ্ছে আপনার মিনিমামের ভেতরে একটি কম্পিউটারের কনফিগারেশন। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনি যদি আরও র্যাম বাড়ান, আপনি যদি আরও প্রসেসর বাড়ান, আপনি যদি Core i7 প্রসেসর নেন, ডেফিনেটলি আপনার এটার কাজের গতি আরও অনেক বেশি বেড়ে যাবে। আর যদি আপনি ম্যাক বেস কোনো কম্পিউটার নিয়ে থাকেন, সেটা বেশ ভালো। ওটাতে আপনি কাজ করতে পারবেন হচ্ছে এফসিপিতে। এফসিপি মানে হচ্ছে ফাইনাল কাট প্রো। ফাইনাল কাট প্রো কাজ করার জন্য আপনাকে ম্যাক বেস কম্পিউটার নিতে হবে। সেটার দাম মোটামুটি যদি আমরা মিনিমাম ধরি তাহলে 2 লক্ষ টাকা। আর এই যে আমি জেনারেল IBM কম্পিউটারটার কথা বললাম, এটাতে আপনি ইউজ করতে পারবেন প্রিমিয়ার প্রো, ইডিএস সহকারে বিভিন্ন ধরনের সফটওয়্যার। এরপর আমরা আসি ক্যামেরার ব্যাপারে। ক্যামেরায় আমার সাজেশন হচ্ছে, যদি মোবাইল দিয়ে শ্যুট করেন, ইটস ওকে, নো প্রবলেম। 25,000 টাকার উপরে যে কোনো মোবাইল দিয়ে আপনি এটা শ্যুট করতে পারেন, তাতে কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই আসবে। আর যদি আপনি ডিএসএলআরে যান, তাহলে 700D ক্যাননের ডিএসএলআরটা আপনি নিতে পারেন। এটার ভিডিও রেজলিউশন যথেষ্ট ভালো, আমরা ব্যবহার করেছি। তবে এটার একটা ভুল আছে বা এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এটাতে আপনি যখন অডিও রেকর্ড করবেন, অডিওটা প্রিভিউ আপনি কানে শুনতে পারবেন না, মানে এটার স্পিকার আউট নেই, যার কারণে আপনি অডিওটা শুনতে পারবেন না। যদি ভুল রেকর্ড হয় তাহলে তাই রেকর্ড হয়ে যাবে। এই জন্য আপনাকে আরেকটু ভালো ক্যামেরার দিকে যেতে হবে। 80D আপনি নিতে পারেন, এটাও ক্যাননের। এই ক্যামেরাটা আপনার অডিও ইনপুটও আছে, অডিও আউটপুটও আছে, মানে আপনি এক্সট্রা মাইক্রোফোন ওটাতে ইনপুট দিতে পারবেন এবং আপনি স্পিকারের মাধ্যমে বা আপনি হেডফোনের মাধ্যমে অডিওটা রেকর্ড হওয়ার সময়ই শুনে নিতে পারবেন যে আপনার রেকর্ডিংটা ঠিক আছে কিনা। এবং এই দুটো ক্যামেরারই রেজুলেশন মোটামুটি বেশ ভালো। 80Dর দাম পড়বে প্রায় 80,000 টাকার মতো কিট লেন্স সহকারে, আর 700Dর দাম পড়বে 42,000 টাকার মতো কিট লেন্স সহকারে। কিট লেন্স হিসাবে আমরা বলি যেটা বেসিক লেন্স 18 থেকে 55 mm। এরপর আসে মাইক্রোফোন। মাইক্রোফোনের জন্য আপনারা 2-3 ধরনের মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, সেটাও বাজেটের উপরেই আপনার ডিপেন্ড করতে হবে। যেমন এইরকম মাইক্রোফোন 35,000 টাকা দামের আছে, যেগুলো টেলিভিশন স্টেশনগুলো ব্যবহার করে থাকে। আবার আপনি বয়া যে মাইক্রোফোনগুলো, সেগুলো 1000 বা 1500 টাকার মধ্যে পাবেন। আবার আরেকটা মাইক্রোফোন থাকে, সেটা হচ্ছে শর্টগান মাইক্রোফোন, সেটার দাম পড়বে আপনার 1500 থেকে 10-12,000 টাকা পর্যন্ত। এটা আপনাকে চয়েস করে নিতে হবে। তবে অডিওর ব্যাপারে খুব খেয়াল করতে হবে, একটু পয়সা খরচ করে হলেও অডিওটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যথেষ্ট জরুরি। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে জুম H6 হ্যান্ডি রেকর্ডার। এই রেকর্ডারটির দাম বাংলাদেশে পড়বে 30,000 টাকার মতো, বাইরে দিয়ে আনালে হয়তো আর কিছু পয়সা বেঁচে যেতে পারে। এই রেকর্ডারটার বেনিফিট যেটা হচ্ছে, এই রেকর্ডারটার ভেতরে আপনি মাইক্রোফোন পাবেন 2 ধরনের, এবং এছাড়া আপনি আরও 4 ধরনের ইনপুট নিয়ে নিতে পারবেন, যার কারণে আপনার এখানে ফ্যাসিলিটির অনেকগুলো উইং খোলা থাকে। এরপর আসছে লাইটের ব্যাপারে আমাদের যথেষ্ট গুরুত্ব দিতে হবে, কারণ আপনার ক্যামেরা শ্যুট করছে তাই যা লাইট আপনাকে দেখাচ্ছে বা আপনার ক্যামেরাকে দেখাচ্ছে। এখন আপনার খুব ভালো ক্যামেরা কিন্তু আপনার লাইটিং সেটআপ নেই, বা আপনার লাইটিং সেটআপের তেমন কোনো টেনশন আপনি নিলেন না, দেন আপনার যেটা হবে, ক্যামেরা লাইট পাবে না এবং ছবি কখনোই কোনোভাবেই ভালো আসবে না। এর জন্য আপনাদের লাইটের দিকে খেয়াল রাখতে হবে। লাইটের একেবারে বেসিকের জায়গায় আমরা আরও বেশ কয়েকটা টিউটোরিয়ালে আলোচনা করেছি। আর এখানে যেটা বলবো সাজেশন হিসাবে, আপনি 2টো সফট বক্স কিনে নিতে পারেন। 2টো সফট বক্স যদি আপনি দুদিকে দেন এবং পিছনে একটা ব্যাকলাইট, এখানে সস্তার মধ্যে ব্যাকলাইট যদি নেন তাহলে
জাস্ট 50 ওয়াটের বড় একটা লাইট কিনে মাথার উপরে ফেলতে হবে। এই হচ্ছে কি আপনার ব্যাকলাইট। এই 3টা জিনিস যদি অ্যারেঞ্জ করেন আপনার ভিডিওর কোয়ালিটি আশা করছি অনেক অনেক ভালো হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ clickntech.com-এ থাকার জন্য। আমাদের আরও বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়ালগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমাদের লাইক দিবেন, কমেন্ট করবেন এবং জানাবেন আর কি কি বিষয়ে আমরা আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।